দিতে হবে। নেক্সট এবার তোমার অবস্টেটিক এক্সামিনেশন শুরু হলো। আচ্ছা, ফার্স্ট জেনারেল সার্ভে তোমরা জানো, মেডিসিনে করেছো, ওগুলো আমি আর রিপিট করছি না। আমাদের জন্য জেনারেল সার্ভে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলো, 4-5টা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা যেটা বলি। তাহলে প্যালার কোথায় কোথায় দেখতে হয় এগুলো তোমাদের অত ঘাটাবে না, তোমরা জানো, মেডিসিনে তোমরা আরও ভালো জানো। তাহলে প্যালার, তারপর ক্লাবিং অত ইম্পর্টেন্ট নয় প্রেগনেন্সির জন্য, তা বলে দেবে। ওটা অত ইম্পর্টেন্ট কিছু না। কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ ছাড়া আমাদের সাইনোসিস খুব একটা হয় না, প্রেগনেন্সিতে নট কমন। ইডিমা ভেরি কমন। তাহলে একটা পয়েন্ট অ্যানিমিয়া, একটা ইডিমা। জন্ডিস, হ্যাঁ সবাইকে দেখিয়ে দেবো। ফার্স্ট রো দেখে নিই আগে, তারপরে যারা লম্বা তারা একটু পেছনে চলে গেল, আর যারা মাঝারি হাইট আছিস তাদেরকে ঢুকতে দেবো। হ্যাঁ আমি দেখিয়ে দেবো দুটো ব্যাচ। তাহলে কথাগুলো শুনে নাও, ঠিক আছে? তাহলে জেনারেল সার্ভেতে এইগুলো ইম্পর্টেন্ট। আর কি কি দেখবে না, ব্লাড প্রেশার, পালস, ঠিক আছে? আর একবার অ্যাটলিস্ট সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে হার্ট পারলে অসকালটেট করে নেবে, চেস্ট আর হার্ট। কারণ হার্ট ডিজিজ অনেক সময়তেই থাকে যে পেশেন্ট বলে না কিছু, কিন্তু মারমার নিয়ে চলে আসে। প্লাস প্রেগনেন্সিতে হচ্ছে হিমিক মারমার ইজ ভেরি কমন। অ্যানিমিয়া থেকে হাইপারডাইনামিক সার্কুলেশন হয়, এমনি প্রেগনেন্সিতে হাইপারডাইনামিক সার্কুলেশন হয়, তো একটা সিস্টোলিক মারমার অনেক সময় পাওয়া যায়, তো ওটার জন্য একবার হার্টে পারলে বসাবে। নেক্সট হচ্ছে তোমার অবস্টেটিক এক্সামিনেশনের আগে একটা ব্রেস্ট এক্সামিনেশন করতে হয়। কিচ্ছু করবে না, জাস্ট একবার বলবে যে তোমাকে আমি দেখবো, চ্যাপেরন পেলে করবে, আদারওয়াইজ এক্সপোজ করতেও যাবে না। পেশেন্টকে বলবে আমি দেখে নিয়েছি, তুমি বলে দেবে দেখে নিয়েছি, দিয়ে ব্রেস্টের নর্মাল যে ফাইন্ডিংস আছে সেগুলো বসিয়ে দেবে। ওকে শুধু জিজ্ঞেস করবে কোনো ক্র্যাক নিপল আছে কি না, কোনো আদার লিশন ওর মধ্যে, কোনো খুব ব্লাঞ্চিং অফ ভেসেলস এগুলো আছে কি না, কোনো স্কিন কন্ডিশনটা কোনো আনহেলদি কিনা, এটা জিজ্ঞেস করবে। বাকি নর্মাল প্রেগনেন্সি ফাইন্ডিংস লিখে দেবে। অ্যারিওলা হাইপার পিগমেন্টেড, এনলার্জ, নিপল প্রমিনেন্ট, রিট্রাক্টেড না ইভার্টেড থাকলে সেটা বলতে হবে তোমাকে, প্লাস ব্রাঞ্চিং ভেসেলস, এনলার্জ অ্যাজ এ হোল, এগুলো তোমার যেমন নর্মাল ফাইন্ডিং সেগুলো বসিয়ে দেবে। নেক্সট অবস্টেটিক এক্সামিনেশনে কী কী করবে না, যেমন তোমাদের মেডিসিনে শেখানো হয়েছে ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অবস্কালটেশন, তার মধ্যে এখানে পারকাশনটা নেই। তাহলে 3টে পার্ট আছে, ইন্সপেকশন, প্যালপেশন, অবস্কালটেশন, 3টে পার্ট। তাহলে ইন্সপেকশনে কী কী দেখবে, ইন্সপেকশনে তোমার ফাইন্ডিংস লেখা থাকবে, তোমাকে জিজ্ঞেস করলে তখন বলবে হোয়াট ইজ ইউর এক্সামিনেশন ফাইন্ডিং। তাহলে ইন্সপেকশন, ইউট্রাস ইজ এনলার্জিং, লঙ্গিচুডিনাল ওভাইড সিন। তাহলে অনেক সময় কী হয়, ইউট্রাসটা লঙ্গিচুডিনালি না গ্রো করে ট্রান্সভার্সলি গ্রো করে, অনেক সময় ট্রান্সভার্স লাইট থাকলে এরকম হয়, বা তোমার মাল্টি গ্র্যাভিডা পেশেন্ট হলে অনেক সময় লুজ ল্যাক্স অ্যাবডোমেন হলে অনেকটা বাচ্চাটা ছড়িয়ে থাকে, তখন ইউট্রাইন ওভাইডটা এরকম ওপরের দিকে না দিয়ে ট্রান্সভার্সলি গ্রো করে। তাহলে তোমাকে এইভাবে দেখে নিতে হবে এক্সপোজ করে। মোটামুটি দেখো এটা কিন্তু লঙ্গিচুডিনালি আছে, এইরকমই আছে ইউট্রাইন ওভাইডটা, এইরকম নেই, ঠিক আছে? এইরকম ওভাইড ছিল। নেক্সট আম্বিলিকাসটা ইনভার্টেড না ইনভার্টেড, ইউজুয়ালি ইনভার্টেড থাকে না, ঠিক আছে? সেটা বলতে হবে তোমাকে, ফ্ল্যাট বা ইনভার্টেড থাকে। কারণ প্রেগনেন্সিতে এক্সেল বাড়ে যখন, তখন আম্বিলিকাসটা বাড়ির দিকে বেরিয়ে আসে। তাহলে এটা ফ্ল্যাট নেই, এটা ইনভার্টেড আছে। এটা বলবে কোনো স্ট্রায়া, ঠিক আছে? স্ট্রায়া, এগুলো সব স্ট্রায়া দেখতে পাওয়া গেছে, এগুলো বলবে। নেক্সট হচ্ছে কোনো লিনিয়ার গ্র্যাভিডা, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার কোনো স্কার মার্কস নেই। তাহলে প্রিভিয়াস প্রেগনেন্সি সিজারিয়ান এগুলো থাকলে স্কার থাকে, অ্যাপেন্ডিসেক্টমি স্কার থাকে এদিকে, আপার অ্যাবডোমেনে অনেক সময় গলব্লাডার স্কার থাকে, এখানে যদি থাকে আরও নিচে থাকে, হ্যাঁ অনেক নিচে থাকে এখানে। তাহলে তোমাকে প্রপারলি এক্সপোজ করতে হবে। ওই এইটা কাভারিং শিটটা পেলে আমি তোমাকে প্রপার এক্সপোজ করে দেখাতে পারবো, মানে আরও এক্সপোজ করতে, এতটা অবধি এক্সপোজ করতে হবে, এতটা অবধি, ঠিক আছে? তাহলে এখানেই পাবে তুমি সিজারিয়ানের স্কার, এই জায়গাটা। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমার স্কার হয়ে গেল, স্কিন কন্ডিশন হয়ে গেল, আর কোনো সেরকম ইম্পর্টেন্ট ইন্সপেকশনের পয়েন্ট নেই। এবার তুমি যাও প্যালপেশন। তাহলে প্যালপেশনে কী কী দেখবে, ফার্স্ট হচ্ছে দেখা হয় ফান্ডাল হাইট। তাহলে ফান্ডাল হাইট ইজ দ্য ফার্স্ট এক্সামিনেশন পয়েন্ট। ফান্ডাল হাইট, তার সাথে হচ্ছে সিম্পাইশিও ফান্ডাল হাইট। তাহলে ফান্ডাল হাইট আমরা কীভাবে দেখি, সবসময় এই এক্সামিনেশনগুলো পেশেন্টের রাইট সাইডে দাঁড়িয়ে তোমাকে কীভাবে করতে হবে, লেফট হ্যান্ডের আলনার বর্ডার দিয়ে জিপি স্টারনাম আগে প্যালপেট করে নেবে। এইভাবে শো মি দ্য ফান্ডাল হাইট বললে প্রথম থেকে সব বলতে হবে তোমাকে, যা যা প্রি রিকুইজিট ছিল সব কিছু করার পরে, ব্লাডার ইভ্যাকুয়েশন করার পরে, এক্সপোজ করার পরে, নাও আই এম শোয়িং দ্য হাউ টু চেক দ্য ফান্ডাল হাইট। নেক্সট কী করতে হবে, আই উড এক্সপোজ প্রপারলি আপ টু জিপি স্টারনাম, দেন আই উড প্যালপেট দ্য জিপি স্টারনাম। এইভাবে আমি জিপি স্টারনাম প্যালপেট করলাম। নেক্সট I would place my left hand ulnar border this way and I will come down from GP sternum.
এ তো টার্ম সাইজ আছে, তো তার জন্য এর কিন্তু 36 উইকস ফান্ডাল হাইট, ঠিক আছে? হেডটা এখনও ঢোকেনি, তো 36 উইক্সই এর ফান্ডাল হাইট, অলমোস্ট জিবি স্টার নামেই আছে। দেখো এখানে জিবি স্টার নাম অ্যান্ড ফান্ডাল হাইট ইজ দিস মাচ, 36 উইক্স, ঠিক আছে? যদি কারো 34 হতো 32 হতো তাহলে আস্তে আস্তে নামতে, নেমে এখানে বলতে যে দিস ইজ মাই ফান্ডাল হাইট 32 উইক্স জেস্টেশন, 32 উইক্স, ঠিক আছে? নেক্সট হচ্ছে সিম্পাইশিও ফান্ডাল হাইটটা কি না, যেখানে তুমি ফান্ডাল হাইট পেলে সেখানে হাত দিয়ে ধরে রাখতে পারো অথবা একটা ছোট্ট মার্ক করতে পারো উইথ পারমিশন, উইথ হার পারমিশন, যেখানে আমি একটা পেন দিয়ে মার্ক করবো, দিয়ে তোমাকে একটা মেজারিং টেপ দিয়ে সিম্পাইসিস পিউবিস হচ্ছে এখানে, ফার্স্ট বোনি প্রমিনেন্স এখানে, ঠিক আছে? সিম্পাইসিস পিউবিস থেকে তোমাকে ওই যেখানে ফান্ডাল হাইট পেলে সেখানে মেজারিং টেপ দিয়ে মেজার করতে হবে। ইট কারেসপন্ডস উইথ দ্য উইকস অফ জেস্টেশন আফটার 20 উইকস ইন সেন্টিমিটার। তাহলে যত সেন্টিমিটার তোমার ফান্ডাল হাইট, এটা ইউজুয়ালি 36 পাওয়ার হবে, এর ক্ষেত্রে 36 সেন্টিমিটার পাওয়ার হবে। তাহলে কীভাবে তুমি দেখবে না এখানে 0 প্লেস করে এখানে 36 দেখবে না, দিস ইজ রং মেথড। কারণ তুমি জানো যে ফান্ডাল হাইট 36, তোমার মনটাই বলবে যে ওর 36ই পাবো বা 35 34 পাবো, তার থেকে বেশি আমি নামবো না, কারণ আমার মনে হচ্ছে এর একটা হেলদি গ্রোয়িং প্রেগনেন্সি, কিন্তু সেটা নাও হতে পারে, তাই তো? তো সেটা না হওয়ার অনেক কারণ আছে। তো এবার তোমাকে তাহলে কী করতে হবে, টেপের এন্ড থেকে দেখতে হবে। তাহলে 180 বা 150 যেটা তোমার এন্ড লেন্থ, সেখান থেকে তুমি দেখা শুরু করবে, যতটা তুমি পেলে সেটা মাইনাস করে তোমাকে সেন্টিমিটারটা বার করতে হবে। দিস ইজ টু রিডিউস ইয়োর বায়াস, ইয়োর আই বায়াস, ইয়োর মেন্টাল বায়াস, বুঝেছো? কারণ তুমি তো ফান্ডাল হাইট আগে দেখে নিয়েছো, কিচ্ছু না, সিম্পল ফান্ডা মেজারিং টেপ 0 থেকে 36 দেখবে না, কারণ তোমার মন বলবে যে ওটা তুমি 36 পাবে, তাহলে তুমি খুব বেশি নামবে না, 33 হলেও তুমি 34 লিখবে ওটা, তাই তো? টু এলিমিনেট ইয়োর বায়াস, কি বিকজ তুমি আগে ফান্ডাল হাইট দেখেই নিয়েছো, তাছাড়া তুমি মেজার করতে পারবে না, তুমি জেনেই গেছো 36 উইকস, তারপরে তুমি ওটা করছো। তো সেই কারণে বায়াসটা হাঁটানোর জন্য তুমি এন্ড অফ দ্য টেপ ইউজ করো, দিয়ে মাইনাস করে তুমি সেন্টিমিটারটা পাবে, বোঝা গেছে? 180 থেকে ওটা মাইনাস করো। তাহলে এইভাবেই সিম্পাইশিও ফান্ডাল হাইট আমরা মেজার করি। নেক্সট আরেকটা জিনিস আছে, গার্ড অফ দ্য অ্যাবডোমেন, অ্যাট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস আমরা দেখি টেপটা এখান দিয়ে পাস করি এইভাবে, ওটা খুব একটা রিলায়েবল কিছু না, ওটা কোথাও কোনো জায়গায় ধরা হয় না। হ্যাঁ হ্যাঁ, টেপ দিলে দাও। তো যেটা গার্ড অফ দ্য অ্যাবডোমেন, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, ওটার খুব স্ট্রিক্ট ক্রাইটেরিয়াও নেই, বলে 30 উইক্সে 30 ইঞ্চি, 40 উইক্সে 40 ইঞ্চি এরকম পাওয়া যায়। হ্যাঁ স্যার, রাউন্ড দিচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওই মাইনাসের ব্যাপারটা একটু দেখো। দেখ, ধরে নে ওর ফান্ডাল হাইট আমরা 36 পেয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, এখানে এরকম জায়গায়। এবার তোর মনে হবে যে তুই যদি সেন্টিমিটার দিয়ে দেখিস, এটা সেন্টিমিটার, যে কোনো জায়গা তোমার বায়াসনেসটা হাঁটানো হচ্ছে, মাঝখান থেকে করলে তুমি আরও কনফিউজ হয়ে যাবে, অনেক টাইম লাগবে তোমার, ঠিক আছে? দেখো সিম্পাইসিস পিউবিস থেকে ফান্ডাল হাইট 33 মতন পাওয়া যাচ্ছে, 32.5 মতন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কারণটা আমি বলছি তোমাকে। আর যদি তুমি উল্টো দিক থেকে করো, তাও আমার কিছুটা বায়াস কিন্তু হলো, তোমরা দেখলে কি বায়াস হলো, কারণ আমি আরেকটু বাড়ানোর চেষ্টা করলাম, এটা হিউম্যান নেচার, কারণ আমি জানি এর আয়ুষ আর নেই, মানে যত সেন্টিমিটার তত উইক, আচ্ছা, সেই কারণেই বায়াসনেসটা হাঁটানোর জন্য আমি কিন্তু আবার টেপটাকে নিচে নামালাম, আবার হাতটাকে একটু উপরে তুললাম, তো এইটা হাঁটানোর জন্যই তুমি উল্টো দিক থেকে দেখবে, আর কিছু না, সিম্পল এখান থেকে প্লেস করবে। তাহলে তুমি এত সহজে ক্যালকুলেট করতে পারবে না যে তুমি কত পাবে, তুমি যা পাবে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে 123 পেলে, এবার তুমি দেখো এই সেন্টিমিটারটা কত, 180 থেকে মাইনাস করো, তাহলে তো পেয়ে যাবে। তুমি তো দেখেছো 150, হ্যাঁ 150 থেকে তুমি কতটা এসছো, এতটা, তাহলে এই সেন্টিমিটার তুমি মাইনাস করে বার করো, তাহলে বুঝতে পারবে, বুঝতে পারলে? 150 থেকে তুমি 122.5 মাইনাস করলে তুমি পেয়ে যাবে কত সেন্টিমিটার, কত পাচ্ছ দেখে যাবে। 28 হচ্ছে তো, 27.5 হচ্ছে, 27.5 তো হয়, 22 হলে শিওর? হ্যাঁ, এটা 152 আছে আর এটা হচ্ছে 120, 122 আছে, 152 আছে।
হ্যাঁ হ্যাঁ এইদিকে তাহলে 31 হচ্ছে 31 মানে এক আমরা কম পেয়েছিলাম, মানে এক বেশি পেয়েছিলাম, এটার জন্যই উল্টো দিক থেকে করা। ঠিক আছে, বেসিক্যালি ওর খানিকটা হেড ঢুকে গেছে, কারণ এখন তুমি পুরো মানে যতটা তোমার যত হেড ফ্লোটিং থাকবে 36 উইক্সের কাছাকাছি 36 উইক্স পাও। এবার যত তোমার 36 উইক্স থেকে 38-এর দিকে গেলে তত তোমার হেড আর ফ্লোটিং ঢুকবে ভেতরে। এই জায়গায় তুমি অবস্টেটিক এক্সামিনেশন করলেই বুঝতে পারবে ওর হেড কিন্তু ফিক্স হয়ে গেছে, ওর এতটা মাথা ঢুকে গেছে অলরেডি। হ্যাঁ, সেই কারণেই তুমি 2 সেন্টিমিটার কম পাচ্ছ, কারণ 2 সেন্টিমিটার অফ দ্য হেড অলরেডি ঢুকে গেছে পেলভিসের মধ্যে। যদি ফ্লোটিং হেড পেতে তাহলে পুরো 36 উইক্স পেতে, কারণ আমরা জিভি স্ট্যান্ডাম থেকে একটু কম পেয়েছিলাম, জিভি স্ট্যান্ডাম 100 পেয়েছি, এতটা কম পেয়েছি। তো সেটা জাস্ট বিকজ অফ ওর হেড এনগেজ হয়ে গেছে। আরও কারণে হতে পারে, অনেক সময় কী হয় মাল্টিগ্রাভিটা হয়তো ফ্লোটিং হেডই পাচ্ছ, কিন্তু ওর এই দিকে বাড়ে ইউট্রাসটা, কারণ ইউট্রাসের টোন মাসলের টোন খুব কম থাকে, তো ওভারটা লংগিচুডিনাল হয় না, ওভারটা অনেকটা তো তোমার স্পেরিকাল ওভার, স্পেরিকাল হয়। তো স্পেরিকাল হলে কিন্তু তুমি ওই ফান্ডাল হাইটের ফান্ডাটা আসবে না, যে উইকস অফ জেস্টেশনে কোরিলেট করছে ওটা ম্যাচ করবে না, তো ওটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, তাহলে ফান্ডাল হাইট বুঝলে, সিম্পাইশিও ফান্ডাল হাইট বুঝলে, অ্যাবডোমিনাল গার্ড কিছু না, সিম্পল ব্যাপার। ওই টেপটাকে এদিক দিয়ে পাস করিয়ে জাস্ট এখান থেকে কত সেন্টিমিটার সেটা লিখতে পারবো। ইঞ্চিতে বলে, ইঞ্চিতে 30 উইক্সের সাথে 30 ইঞ্চি, 40-তে 40, কিন্তু কোনো এটার কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই, এটার কোনো পুরো at the level of umbilicus, abdominal circumference, abdominal guard at the level of umbilicus, কিন্তু ওটার কোনো ভ্যালু নেই, ওটা জাস্ট লিখতে হলে লিখবি, আর নাও বলতে পারিস, সামারিতে নাও বলতে পারিস। নেক্সট এসেও গ্রিপ, এবার হচ্ছে গ্রিপ, অবস্টেটিক গ্রিপস। তাহলে হয় তোমরা অবস্টেটিক গ্রিপ বলবে 1 2 3 4, অথবা তোমরা লিওপোল্ড বলবে। বেটার টু গো ফর লিওপোল্ড, কারণ লিওপোল্ডগুলোর মধ্যে সিমেট্রি আছে। পেলভিক গ্রিপ যদি বলো, মানে গ্রিপগুলো যদি বলো, তাহলে ওটার মধ্যে একটু ডিসপ্যারিটি আছে। তাহলে লিওপোল্ড কীভাবে নামবে না, ফার্স্ট হচ্ছে ফান্ডাল গ্রিপ, তাহলে আমি দেখাচ্ছি না টেপটা নিয়ে। তাহলে ফান্ডাল গ্রিপ কীভাবে করে না, পেশেন্টের মুখের দিকে তাকিয়ে তুমি পেশেন্টের ডান দিকে, তাহলে তুমি ফান্ডাল হাইট দেখে নিয়েছো কোথায় আছে, তার দু সাইডে তুমি হাত দিয়ে প্যালপেট করবে। ঠিক আছে, একটা হাত দিয়ে এরকমভাবে দেখলে, আরেকটা হাত দিয়ে ঠেললে, আরেকটা হাত দিয়ে ঢোকলে, এইভাবে আমি একটা ভ্যালুটেবল স্ট্রাকচার পাচ্ছি। কিন্তু এটা তোমাদের কিচ্ছু বোঝার কথা নেই, তোমরা জাস্ট এটাকে অ্যাক্টিং করবে, আর কিছু নেই। তোমাদের ফান্ডাল গ্রিপে কিচ্ছু বোঝার দরকার নেই, তোমরা শুধু দেখবে আল্ট্রাসাউন্ডে কী আছে, ফিটার সাউন্ডটা কোন দিকে পেয়েছো, হেডটা নিচে বুঝতে পারছো কিনা, দ্যাট ইজ এনাফ। তারপরে সব বানিয়ে বলবে যে একটা ভ্যালুটেবল লোবিউলার স্ট্রাকচার, রাউন্ড ফিলিং opted in the fundal view. That seems this is fundus, soft globular structure. Soft globular structure that seems breach in the fundal region. That is cephalic presentation. উল্টোটা পাবে, ব্রিজটা পাবে। নেক্সট হচ্ছে তোমার ল্যাটারাল গ্রিপ। তাহলে নেক্সট গ্রিপটা ল্যাটারাল। তাহলে ল্যাটারাল গ্রিপ কীভাবে করা হয়, দুই দিকে সাইড অফ দ্য ইউট্রাস, দুই দিকে তুমি হাত প্লেস করলে, একদিকে হাত দিয়ে প্রেস করবে, একদিকটা ফিল করবে, আরেকদিকে হাত দিয়ে প্রেস করবে, আরেকদিকটা ফিল করবে। তাহলে যেদিকে হচ্ছে রেজিস্ট্যান্ট হার্ট ফিলিং হবে সেটা হচ্ছে ব্যাক, আর যেদিকে নব লাইক স্মল স্ট্রাকচারস পাবে সেগুলো হচ্ছে লিম্ফ। বুঝতে পারবে না, মানে ফ্লেক্স থাকে। তোমরা কিভাবে বুঝবে তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরা ফিটল আল্ট্রাসাউন্ড দুদিকে দেখবে, এদিকে আর এদিকে। যেদিকে প্রমিনেন্ট ফিটল আল্ট্রাসাউন্ড পাবে দ্যাট ইজ ব্যাক, তাহলে ওটা দ্যাট ইজ ব্যাক। ব্যাক, ব্যাকের দিকে তুমি ফিটল আল্ট্রাসাউন্ড পাবে, লিম্ফসের দিকে তো পাবে না, সামনের দিকে তো, সামনের দিকে হাতটা থাকবে, ফ্লেক্স ব্যাক থেকে তো হার্ট সাউন্ড আসবে। তাহলে ব্যাকের দিকে যেদিকে ফিটল আল্ট্রাসাউন্ড পেয়েছো দ্যাট ইজ ব্যাক। এখনও অনেকেরই কনফিউজ হয়ে যায়, অত আমরাও বুঝতে পারি না সবসময়, টোনের ওপর ডিপেন্ড করে, মাসেল থিকনেসের ওপর ডিপেন্ড করে। তাহলে এটা গেল ল্যাটারাল গ্রিপ। নেক্সট হচ্ছে তোমার তাহলে লিওপোল্ড ফান্ডাল গ্রিপটা হচ্ছে লিওপোল্ড ফার্স্ট ম্যানুভার, ল্যাটারাল গ্রিপটা হচ্ছে সেকেন্ড ম্যানুভার, থার্ড ম্যানুভারটা হচ্ছে পৌলিক। ঠিক আছে, তাহলে পৌলিকটা হচ্ছে তোর এটা, মানে যেই দিকে তুই ঘুরে আছিস লিওপোল্ডটা সেই বরাবর। ঠিক আছে, তার মানে তুই কোনো কিছু চেঞ্জ করলি না, তুই পেশেন্টের মুখের দিকে তাকিয়ে আছিস, তুই তোর ডান হাত নিয়ে এইভাবে প্লেস করলি। কীভাবে প্লেস করলি না, সিম্পালজিস পিভিস যদি এটা হয় তার দুই সাইডে তুমি একদিকে তোমার থাম আর অন্যদিকে 4 ফিঙ্গার্স প্লেস করলে। ঠিক আছে, প্যারালাল টু দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, এইভাবে প্লেস করলে, দিয়ে এটাকে ঘোরানোর চেষ্টা করবে। তাহলে হেড এখন ঢুকে গেছে, পুরোপুরি ফিক্সড হয়নি, তার জন্য আই ক্যানট গো বিলো দ্য হেড।
কিছুটা হেড আমার আটকাচ্ছে এখানে, কারণ কিছুটা হেড ডুবেছে এখানে, ঠিক আছে? তো যখন আমার পুরো হেডটা ওপরে উঠে যাবে, আমার হাত দুটো নিচের দিকে কোইনসাইড করে যাবে, দুটো ফিঙ্গার, দেন ইট ইজ নট এনগেজড, হেড ইজ নট এনগেজড। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার থার্ড লিওপোল্ড। ফোর্থ লিওপোল্ডটা একমাত্র তোমাকে ঘুরে যেতে হবে, তাহলে এদিকে ঘুরে যাবে, কিন্তু গ্রিপটা ঠিক উল্টো। ফার্স্ট পেলভিক গ্রিপ এটাকে বলে, কারণ হচ্ছে আমরা যখন পেলভিক গ্রিপ করি, দিস পেলভিক গ্রিপ gives us maximum information than this. So we do first pelvic grip this way, after that we confirm with this way. বোঝা গেছে? তাহলে লিওপোল্ডটা হচ্ছে থার্ডটা পোলিক এটা, আর ফোর্থটা হচ্ছে এটা। মানে পরপর তুই চলে গেলি পেশেন্টের মুখের দিকে তাকিয়ে, তারপরে তুই ঘুরে গেলি লেগের দিকে তাকালি, তাহলে এটাও একই জিনিস, দুটো আঙুল দিয়ে ঢোকাবি, এখানে হেডটা ফিল করে না, দেখ এতটা আছে এটা। তোরা অন্য টাইমে এখন সবাই দেখতে পারবি না, ঠিক আছে? মানে সেম জায়গায় যেটা ওই থার্ড এটা করলে, হ্যাঁ, একটা হাত দিয়ে এটা দুটো হাত দিয়ে তুমি আরো ভালো ফিল ফোর্থ করতে পারবে। লিওপোল্ডটাকেই ফার্স্ট পেলভিক গ্রিপ বলছে। কনফিউজ করবি না, পেলভিক গ্রিপ মানে তুই দু হাত দিয়ে ভালো করে বুঝবি, আচ্ছা, আচ্ছা। দিস ইজ ফার্স্ট পেলভিক গ্রিপ। সেকেন্ড পেলভিক গ্রিপ ফার্স্ট পেলভিক গ্রিপকে কনফার্ম করবি ফাইন্ডিংসকে, তাহলে সেকেন্ড এক হাত দিয়ে দেখবি যদি পেলভিক ভাবিস। আর যদি লিওপোল্ড ভাবিস, তাহলে যেভাবে নামছিস, ফান্ডালটা হচ্ছে ফার্স্ট লিওপোল্ড ম্যানুভার, ল্যাটারালটা হচ্ছে সেকেন্ড, থার্ডটা হচ্ছে তুই ওই দিকে ঘুরেই করছিস, তার মানে পোলিক একটা হাত দিয়ে করতে হবে তোকে, ফোর্থটা তুই ঘুরে দেবে। ঠিক আছে? এইভাবে আমি মনে রাখছি, দুদিকে একই জায়গায়, দুদিকে দুটো আঙুল কোইনসাইড করানোর চেষ্টা করবে, যদি লেগে যায় দুটো আঙুল, তাহলে হেড এনগেজ হয়নি, ফ্লোটিং। দুটোই একই ফাইন্ডিংস, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। একটা হাত দিয়ে বুঝছো, একটা দুটো হাত দিয়ে বুঝছো, ঠিক আছে? দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে এবার কী কী বুঝবে? তাহলে ফান্ডাল গ্রিপে আমরা কী জন্য দেখি না, কি প্রেজেন্টেশন সেটা বোঝার জন্য। তাহলে হোয়াট ইজ দ্য লাই অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন। তাহলে লাই ইজ লঙ্গিচুডিনাল অ্যান্ড প্রেজেন্টেশন ইজ কেফালি, এখানে তাই আছে, হেডটা নিচের দিকে আছে। নেক্সট হচ্ছে তোর ল্যাটারাল গ্রিপে কী বুঝিস না, কোন দিকে ব্যাক আছে, তাহলে দ্যাট কনফার্ম বাই ল্যাটারাল গ্রিপ। নেক্সট হচ্ছে তোমার, তাহলে ফিটলার সাউন্ড দেখতে গেলে কিন্তু ফার্স্টে তোমাদের যদি ফিটলার সাউন্ড দেখাতে বলে, তাহলে ইউ ডু ফার্স্ট ফান্ডাল গ্রিপ, যে কন্ট্রাকশন আছে কিনা বোঝার জন্য, তারপরে ল্যাটারাল গ্রিপ কোন দিকে ব্যাক আছে, দেন ইউ পুট ইউর স্টেথোস্কোপ টুয়ার্ডস ব্যাক। বোঝা গেছে? ওই দুটো গ্রিপ করে তাহলে করতে করতে বলবে যে ফার্স্ট আই উইল প্লেস মাই হ্যান্ড ওভার ফান্ডাস টু অ্যাসার্টেন ওয়েদার ইউটারাস ইজ কন্ট্রাক্টেড অর নট। তাহলে কখন আমরা ফিটলার সাউন্ড দেখি, দাঁড়া পরপর আসছে। তাহলে গ্রিপের মধ্যে ল্যাটারাল গ্রিপে বুঝে গেলি যে ব্যাক কোন দিকে আছে। নেক্সট হচ্ছে ফার্স্ট পেলভিক গ্রিপ আর সেকেন্ড পেলভিক গ্রিপ, একসাথে বলবি কী কী বুঝি না, হেড ইজ এনগেজড অর নট, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইফ দ্য হেড ইজ এনগেজড দেন অর পার্শিয়ালি এনগেজড, দেন হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড। তাহলে ফ্লেকশনে আছে না এক্সটেনশনে আছে, সেটা কীভাবে বুঝবে না, দুটো পোল পাওয়া যায়, তোমাদের পক্ষে অসম্ভব, এটা যদি খুব ভালো বোঝা যাচ্ছে, কিন্তু তোমরা বোঝারও চেষ্টা করবে না। তাহলে পোল কী জিনিস না, মাথার মধ্যে যখন তুমি হাত ঢুকিয়ে প্যালপেট করছো, একটা বনি প্রমিনেন্সে হাতটা যায়, খুব স্মুথ যাওয়ার মধ্যে দিয়ে, হেডে খুব স্মুথনেসের মধ্যে দিয়ে একটা উঁচু উঁচু জায়গা ফিল করা যায় দুদিকে, তো দ্যাট ইজ পোল। তাহলে একটা পোল হচ্ছে এটা আর একটা পোল হচ্ছে এটা, দুটো। তাহলে কীভাবে কি, হেডটা তো এইভাবে আছে ঘুরে, ধরুন এইভাবে আছে মাথাটা, বুঝে যায়, একদিকে তাহলে এটা আর একদিকে তাহলে এটা। এবার যেদিকে ব্যাক থাকবে, দ্যাট পোল শুড লাই অ্যাট আ লোয়ার পজিশন, দ্যাট ইজ দ্য ফ্লেক্সড অ্যাটিটিউড। তুই ভেবে দেখ, বাচ্চাটা এইভাবে আছে, ব্যাক এটা, মাথাটা এটা। এবার যদি মাথাটা ফ্লেক্স থাকে, তাহলে অক্সিপুট এই জায়গাটা, সিনসিপুট এই জায়গাটা, তাহলে অক্সিপুট উইল লাই অ্যাট এ লোয়ার পোর্শন। তাহলে যখন তুই পোল দেখছিস, মানে এর খুব ভালো বোঝা যাচ্ছে, তো অক্সিপুট উইল বি ইন দ্য লো ডাউন পজিশন, দ্যাট মিনস দ্য হেড ইজ ফ্লেক্সড। সবসময় আমরা নর্মাল লেভেলে যখন মেকানিজম তোমাদের পড়ানো হবে, দেখবে আমরা সবসময় চাই ফ্লেক্সড অ্যাটিটিউড, তাহলে দ্যাট ইজ ফেভারেবল, কারণ সাব অক্সিপিটো প্রেগমেটিক তোমার ডায়ামিটারটা হয়, যত হেড এক্সটেনশন হতে শুরু করে তত সাব অক্সিপিটো ফ্রন্টাল এইভাবে এক্সটেনশনের ডায়ামিটারগুলো বাড়তে থাকে আস্তে আস্তে। তাহলে ফ্লেকশন অ্যাটিটিউড চাই আমরা, তো সেই ফ্লেকশন আছে কি, ডিফ্লেক্সড আছে কি, এক্সটেনশন আছে, দ্যাট ইজ অ্যাসার্টেন বাই গ্রিপ। বুঝে গেছে? অ্যান্ড দ্যাট ইজ অলসো কনফার্ম ইন দ্য পিভি, পারভেরিয়ানাল এক্সামিনেশনে, পরে গিয়ে মেমরি রাপচার হলে কনফার্ম করা হয়। তাহলে দুটো ফাইন্ডিংস তুমি বুঝতে পারলে, হেড এনগেজ কিনা আর ফ্লেকশনে আছে কিনা, আর কত ফিট প্যালপেবল। এইটা ইউজুয়ালি গ্রিপে হয় না, এইটা কি করা হয়, যখন আমরা হেডটা প্যালপেট করে নিলাম, এটা একটা এক্সট্রা এক্সামিনেশন ফাইন্ডিং, সেটা হচ্ছে আমার 4 ফিঙ্গার আমি প্লেস করবো, ধরে নিয়ে আমি দেখে নিলাম যে হেডটা এতটা আছে, এর ক্ষেত্রে এতটা আছে, এই অবধি হেডটা আছে,
বাকিটা ঢুকে গেছে, এই অবধি আছে। তো আমি কি করব, এখানে দেখে নিলাম হেডটা দিয়ে আমার সিম্ফাইসিস পিভিসের ওপর আমি ফিঙ্গার প্লেস করব। তাহলে ইউজুয়ালি এর হচ্ছে 4/5 প্যালপেবল পার অ্যাবডোমেন। তাহলে এটা কি না, মাথাটা কতটা পার অ্যাবডোমেন প্যালপেবল সেটা তোকে ফিঙ্গার দিয়ে মেজার করতে হবে। অ্যান্ড এই মেজারমেন্টটাই কিন্তু লেখা থাকে তোদের পার্টোগ্রাফে। অ্যাবডোমেনে কত অবধি ফিল করা যাচ্ছে সেটা থেকে ওই 5/5 মিনস হোল অফ দ্য হেড ইজ প্যালপেবল পার অ্যাবডোমেন। যখন পুরো মাথা তুই পাবি দ্যাট ইজ 5/5, মানে সিম্ফাইসিস পিভিসের উপর পুরো মাথা এতটা মাথা। 5/5 প্যালপেবল মিনস এতটা মাথা। ধরে নে তুই ফ্লোটিং হেড পেয়েছিস, ঠিক আছে, এরকম করে হেডটাকে ফ্লোট করাতে পারছিস। আপার মার্জিন অফ হেডটা তুই এরমভাবে ধরলি, আপার মার্জিনটা দেখবি এতটা, হাত দিলি এখানে দিয়ে 5টা ফিঙ্গার প্লেস করলি সিম্ফাইসিস পিভিসের উপরে, দেখবি পুরো 5টা ফিঙ্গার দিয়ে মাথাটা কভার হচ্ছে। দ্যাট ইজ 5/5 প্যালপেবল। তোদের পার্টোগ্রাফি কিন্তু এই অ্যাবডোমিনাল ফিট ফর্মুলা দিয়েই করা, কারণ তোদের পার্টোগ্রাফ যেটা দেওয়া আছে সেটা মিডওয়াইফরা ফিল আপ করে, তো সেটা কিন্তু নার্সিং স্টাফে ফিল আপ করার কথা। তো সেইটা ফিল আপ করতে ওদের পার ভ্যাজিনাল এক্সামিনেশন লাগে না, ওরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনই ফিট ফর্মুলা দিয়ে করে। তাহলে ওই যে দেখবে ডিসেন্টটা নামছে, সার্ভাইকোগ্রাফ উঠছে আর ডিসেন্ট নামছে, ওটা কিন্তু ওই 5, 4, 3, 2 যেরকম মার্ক হয় ওটা ফিঙ্গার অনুযায়ী। তাহলে 5/5 মিনস ফ্লোটিং, 4/5 মিনস কিছুটা ঢুকেছে, এর 4 আর 3 মাঝামাঝি আছে, 3/5 মিনস এতটুকু হেড বাইরে আছে, অনেকটা ঢুকে গেছে, এইটুকু পোর্শন শুধু বাইরে আছে। 2/5 মিনস খুব কম আছে, একটা পোল অলরেডি ঢুকে গেছে, আরেকটা পোল ফিক্স হবো করছে, মানে অক্সিপুট ঢুকে গেছে, সিনসিপুট হবো করছে। 1/5 মিন জাস্ট অক্সিপুট প্যালপেবল, সিনসিপুট প্যালপেবল, অক্সিপুট ঢুকে গেছে। আর 0/5 মানে নো পোল প্যালপেবল, পুরো মাথা ঢুকে গেছে, ঠিক আছে। তখন ওদিকে স্টেশন 0 +2 এরকম হয়ে যাবে, বোঝা গেছে। এইটা হচ্ছে অ্যাবডোমিনাল ফিট তার পারভাইজানের মধ্যে রিলেশন। এটা তোমাদের আলাদা করে জিজ্ঞেস করবে না, কিন্তু তোমরা জেনে রাখো, এটা একটা এক্সট্রা ফাইন্ডিং যেটা আমরা ওখান থেকেই পেলভিক গ্রিপ থেকে জেনারেট করতে পারি, ঠিক আছে। এটা তোমাদের পার্টোগ্রাফি লাগে। তাহলে মোটামুটি অবস্টেটিক এক্সামিনেশনে প্যালপেশন হয়ে গেল। এবার হচ্ছে অসকালটেশন। অসকালটেশন কীভাবে করি না, তোদের বলেই দিয়েছি যে তোদেরকে বলবে যে শো মি দ্য ফিটাল হার্ট সাউন্ড, হাউ উড ইউ চেক ফিটাল হার্ট সাউন্ড। তাহলে তোমাকে কী করতে হবে, প্রথমে কনসেন্ট নেওয়া থেকে শুরু করে যা স্টেপ সব ফলো করতে হবে এক্সপোজার অবধি, তারপরে মানে ব্লাডের ইভাকুয়েশন সব কিছু করে নিলে তুমি। নেক্সট হচ্ছে তোমাকে ফান্ডাল গ্রিপ করে, ফার্স্ট আই উইল ডু আ ফান্ডাল গ্রিপ টু অ্যাসার্টেন ওয়েদার ইউট্রাস ইজ কন্ট্রাক্টেড অর নট। কারণ ফিটাল হার্ট সাউন্ড আমরা কখন দেখি, জাস্ট দ্য কন্ট্রাকশন ইজ ওভার। কেন না, ধরে নেওয়া হয় যে উইদিন কন্ট্রাকশনস ফিটাল হার্ট রেট কমে, কারণ হচ্ছে হেড কম্প্রেশন হয়, ব্লাড সার্কুলেশন কমে, ইউট্রোপ্লাসেন্টাল ফ্লো কমে এবং অ্যাকর্ডিংলি হার্টবিট কিন্তু কমে। তাহলে জাস্ট আফটার দ্য কন্ট্রাকশন যদি আমরা দেখি যে ফিটাল হার্ট সাউন্ড ভালো রিকভার করছে, দ্যাট মিনস দ্য বেবি ইজ হেলদি। তাহলে জাস্ট আফটার দ্য কন্ট্রাকশনস আমি কন্ট্রাকশন আছে কিনা দেখে নেবো। তোমাদের পেশেন্টের থাকবে না, কারণ তোমাদের লেবার পেশেন্ট দেওয়া হবে না, কিন্তু তাও তোমরা এটা বলবে যে ফান্ডাল গ্রিপ করে দেখবো ইউট্রাস ইজ নট কন্ট্রাক্টেড, দেন উই উইল ডু দ্য ল্যাটারাল গ্রিপ টু check whether back is in which side. Then at the back side I will put my stethoscope in between the spino-umbilical line. তাহলে আস্তে আস্তে স্পাইনো-আম্বিলিকাল লাইন আমি খুঁজবো। তুমি 2-3 বার খুঁজতে পারো, অথবা তুমি মার্ক করে রেখে দিতে পারো উইথ হার পারমিশন, যে আমি একটা মার্ক করবো এখানে, তো সেটা করে রেখে দিতে পারো। মোটামুটি বলা হয় যে আপার 1/3 লোয়ার 2/3 এর মাঝখানে পাওয়া যায়। আস্তে আস্তে যত হেডটা এনগেজড হয় তত ওটা মিড লাইনের দিকে সরতে পারে, এবং জাস্ট বিফোর ডেলিভারি ওটা সুপ্রাপিউবিক রিজিয়নে পাওয়া যায়। বোঝা যাচ্ছে, এইভাবে নামতে পারে ফিটাল হার্ট সাউন্ড, কারণ হেডটা যত ঢুকে যাবে তত ব্যাকটা কাছে চলে আসবে, হার্টটা টুয়ার্ডস মিড লাইন চলে আসবে। তো এইভাবে তুই ফিটাল হার্ট রেট চেক করবি। তাহলে তারপরে নেক্সট স্টেপ কী হবে, তুই মার্ক করলি, তাহলে এক্সামিনারকে দেখাবি এইভাবে আমি ব্যাক পেয়েছিলাম, দিয়ে আমি এখানে স্পাইনো-আম্বিলিকাল লাইনে স্টেথো পুট করেছিলাম, দিয়ে খুঁজেছিলাম। নাও আই হ্যাভ ফাউন্ড ইন দিস এরিয়া, আই হ্যাভ মার্কড ইট উইথ ক্রস সাইন। দিয়ে সেখানে তুই বসিয়ে দিলি, দিয়ে কানে স্টেথোটা দিলি, দিয়ে খানিকক্ষণ কানে দেওয়ার পরে তুই হাত দিবি, তারপরে ম্যাটার্নাল পালসে একবার হাত দিবি। তাহলে ঘড়ির দিকে তাকাবি একবার, আর ম্যাটার্নাল পালস ধরবি একবার। দুটো কেন করছিস, ঘড়ির দিকে তাকাচ্ছিস তুই 1 মিনিট দেখার জন্য, 1 মিনিটে কতগুলো বিটস হচ্ছে, আর ম্যাটার্নাল পালসে হাত দিচ্ছিস, দ্যাট ইজ নট কোইনসাইডিং উইথ দ্য ম্যাটার্নাল পালস। কারণ ফিটাল হার্ট সাউন্ডের কাছাকাছিই হচ্ছে আমরা পাই কি না ইউট্রাইন সুফুল, তাহলে ইউট্রাইন ব্লাড সার্কুলেশন 100 টাইমস বেড়ে যায়, ঠিক আছে। যদি 6 ml/সেকেন্ড হয়, ওটা 600 ml/সেকেন্ড হয়ে যায় এক টার্মে ব্লাড সার্কুলেশন। তাহলে এত বেশি যখন ফ্লো হবে ইউট্রাইন আর্টারি দিয়ে, তখন একটা হুসহুস শব্দ হয়, অ্যান্ড দ্যাট জাস্ট মিমিক্স লাইক ফিটাল হার্ট রেট, ঠিক আছে। কিন্তু ওটার রেট খুব ভালো থাকে, ওটা সবসময় 160-র ওপর পাবি তুই। তাহলে সেইটা দিয়ে বা হার্ট রেটের কাছাকাছি পাবি, বা ভালো পাবি, ওটা কম পাবি না খুব একটা। তো
সেইটা দিয়ে যাতে মিসগাইডেড না হোস তার জন্য ম্যাটারনাল পালসের সাথে কোইনসাইড করবে না ফিটাল হার্টের, সেটার জন্য তোকে একবার পালসে হাত লাগাতে হবে। তোকে কিছুই করতে হবে না, তুই জাস্ট প্রিটেন্ড করবি যে তুই করছিস, স্টেপগুলো তুই জানিস। তারপরে সব দেখা হয়ে গেল, বলবি মাই ফাইন্ডিংস ইজ হার বেবিস ফিটাল হার্ট রেট 140 per minute, regular and found in the right spino-umbilical line in between upper 2/3 or lower 1/3 বা mid position in the spino-umbilical line বলে তুই শেষ করবি তোর ফাইন্ডিংস। ঠিক আছে, এতটা তোকে দেখাতে হবে ফিটাল হার্ট রেট। বোঝা গেছে? আর যদি মানে সেফালিক ছাড়া অন্য প্রেজেন্টেশন, শেফালিক ছাড়া যদি ব্রিজ দেয়ও তাহলে ঘাবড়াবার কোনো কারণ নেই, কিন্তু সেটা ফিটাল হার্ট অনেকটা উপরের দিকে পাওয়া যায়। অ্যাবাভ আম্বিলিকাস মানে ওটা ওই গ্রিপ করেই বোঝা যাবে যা ডিপ করে বোঝা যাবে। তুমি 4টে কোয়াড্রেন্টেই একবার করে ফিটাল সাউন্ড দেখে নেবে, যেদিকে পাচ্ছ সেদিকে বলবে। ব্রিজ মানে জানোই তুমি ওপরের দিকে পাবে, লোয়ার সেগমেন্টে পাবেই না, উপরের দিকটাতে পাবে, এইরকম জায়গাতে পাবে। ঠিক আছে, ওইদিকে বসিয়ে দেখে নেবে। আমি তোমাদের ফিটলার সাউন্ডটা দেখে দিচ্ছি, তোমরা একবার ফিটলার সাউন্ডটা শুনে নাও, এই ক্যারেক্টার তোমরা সারা জীবন পাবে। তাহলে আমি কি দেখছি?